यहाँ पे ना ये डांस जो है ना बहुत ही फेमस होता है। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অল টাইমস ব্লগ। তো গাইস দেখো, আমরা সকাল সকাল সবাই মিলে গাড়িতে করে যেতে চলেছি শান্তিনিকেতন। শান্তিনিকেতন হচ্ছে বাঙালিদের একটা প্রাণ বলতে পারো। তো আমরা অনেক দিন ধরে এই প্ল্যানিংটা করেছিলাম, তো ফাইনালি আজকে সেই প্ল্যানিংটা করছি। তো দেখো আমরা কে কে আছি। আমি আছি, এই যে আমার লুকটা দেখেছো না, এই কত সেজে গুজে মনে হচ্ছে আমি বিয়ে বাড়ি যাচ্ছি। তো আমি আছি, দিদি ভাইরা আছে, তারপরে আছে ডালিয়া দি আছে, পায়েল আছে, অনেকেই আছে। আর জানোই তো আমার বেস্ট ফ্রেন্ডও আছে সাথে। সো দেখো আমরা সবাই মিলে চলেছি। তো দেখো আমরা একটা হোটেলে এসে পৌঁছেছি, কারণ হচ্ছে আমরা ব্রেকফাস্ট করব। অনেক আর্লি মর্নিং বেরিয়েছিলাম। তো সেখানে দেখো আমাদের খাবারের মধ্যে কি কি আছে। সাথে ছিল আমাদের ডাল পুরি, আর আমরা নিয়েছিলাম ধোসা। সকালে ব্রেকফাস্টটা খুব মজাদারই হয়েছিল, বেশ ক্রাঞ্চি ছিল। সবাই আমরা আরাম করে খেয়ে নিয়েছিলাম, তার সাথে চা খেয়ে নিয়েছিল ডালিয়া দিয়ে একটুখানি। তারপরে আমরা আবার গাড়িতে উঠে পড়েছিলাম। আমরা তো গাড়িতে আবার উঠে পড়লাম, আর আমাকে দেখো কি ঢংটাই না করেছিলাম। পাশ থেকে না খুব আমাকে দেখছিল, নোটিস করছিল। কে জানো? দীপিকা আবার কে। আর এই দিক দেখো বন্ধুরা, কি দারুণ না পরিবেশটা, চারিদিকে একটা মনোরেও মানে সবুজে সবুজ, মানে এত সুন্দর লাগছিল না। সাথে তার হাওয়াটা, গাড়ির কাঁচটা খুলে দেওয়া হয়েছিল, আর সেখান থেকে আসছিল সুন্দর একটা মৃদুময় হাওয়া, যেটা আমাদের একদম স্পর্শ করছিল স্কিনটা, এত ভালো লাগছিল। তো দেখো বন্ধুরা, পৌঁছে গেলাম আমরা সোনাঝুরি হাটে বন্ধুরা। তো হাটে কে কি কিনবে এই প্ল্যানিং চলছে, কারণ এখানে না এত সুন্দর হাতের কাজ, এদের এই হাতের কাজের জন্যই সোনাঝুরি বিখ্যাত। মানে এখানকার শাড়ি থেকে চাদর থেকে সব কিছুই পাওয়া যায়, খুব মজাদার। আমরা এখানে সবাই একটু দেখা দেখি করছিলাম কে কী কিনবো, কারণ পরিবারের জন্য সবাই একটা একটা কিছু না কিছু কিনছিল, তো আমরাও কিনে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, এই যে আমি পৌঁছে গিয়ে না একটুখানি নিজেকে দেখাচ্ছিলাম যে দেখো আমাকে কি সুন্দর লাগছে। তো দেখানোর পরে এইদিকে আমরা টুকটাক হালকা ফুলকা কেনাকাটা করে ফেলেছি। করে ফেলার পর আর সত্যি কথা বলতে এখানে না আসলে একটা মন ছুঁয়ে যাওয়ার মতো প্রকৃতি। তো আমাদের না প্রচুর আকারে খিদাও পেয়েছিল। তো আমরা খাওয়ার জন্য কোথায় গেলাম? রামশ্যাম হোটেলে, যেটা সোনাঝুরি হাটে ভীষণ বিখ্যাত একটা হোটেল। কিন্তু এখানকার কোয়ালিটি কি বলবো, এখানকার খাওয়ার দাবার কোয়ালিটি খুব পাল্টে গেছে। কারণ আমরা এর আগেও এসেছিলাম এই সোনাঝুরি হাটে, তখন এখানকার খাবার এত টেস্টি ছিল, এত ভালো ছিল, কিন্তু এখন ততটাই খারাপ করে ফেলেছে। তো আমি বলবো একদমই এই হোটেলে খাবার খাবেন না, নর্মাল একটা হোটেলে খাবেন। এইদিকে দেখেন না আমার বদনাম চলছে। তো দেখো আসলে কি বলো তো বন্ধুরা, সবাই না ভীষণ মানে সবার ভীষণ জোরে খিদা পেয়েছিল, কারণ আমরা মানে নেমেই সোনাঝুরি হাট দেখে এত ঘোরাফেরা, এত টুকটাক কেনাকাটি করে ভীষণ আকারে খিদা পেয়ে গেছিলো। জার্নিটাও তো অনেকটা লং জার্নি ছিল। তো আমরা খেয়ে নিয়েছিলাম এদিকে ভেজ মানে থালি, তার সাথে নিয়েছিলাম কাতলা কালিয়া, কেউ ডিম কারি, আর স্পেশালি ছিল আমাদের ছোটো ছোটো ওই চুনো মাছের একটা চচ্চড়ি, কিন্তু একদমই ভালো ছিল না। তা যাই হোক, এগুলো দিয়ে আমরা পেট ভরে খাবার খেয়ে নিয়েছিলাম। আমাকে দেখো গাইস, একটু দেখাচ্ছিলাম তোমাদের এত কিছু খাবার, তো আমিও খেয়ে নিলাম। আমরা খাবার খেয়ে চলে গেলাম ফাইনালি আমাদের যেখানে হোটেল ছিল সেই হোটেলে। তো আমরা এই হোটেলটা বুক করেছিলাম সোনাঝুরি বাগান বাড়ি, ভীষণ ভালো একটা হোটেল। মানে আমি সাজেস্ট করবো তোমরা এই হোটেলে আসো, রিজনেবল প্রাইস, আর খুব ভালো, মানে বাথরুম থেকে বেড থেকে সব নিট অ্যান্ড ক্লিন, আর খুব সুন্দর একটা মানে পরিবেশের মধ্যে। এটা চারিদিকে জঙ্গল বা খেতি খামারি ছিল, আর মাঝখানে এই হোটেলটা অন রোডের ওপরেই, ভীষণ ভালো ছিল। আমরা 7 জন একটা রুমের মধ্যেই বেশ আনন্দ করছি। দেখো ভেতরটাতে আমরা প্রবেশ করছিলাম, তো দেখতেই পাচ্ছ এই যে সিঁড়ির উপর থেকে আমরা যাচ্ছি।
যেতে যেতে এই যে ফাইনালি এটা আমাদের রুম। তো এই ফাইনালি সাইডে हम ছিল लोग पहुंच गए জুনিয়র होटल আর के এই সাইডে ছিল জুনিয়র। তো আমরা ভীষণ মানে আনন্দ করার জন্য প্রস্তুত ছিলাম, কারণ আমরা এরপরে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম সন্ধ্যার সময় কিছু খাবারের সন্ধানে। খাবার মানে স্ট্রিট ফুড একটু হালকা ফুলকা কিছু খেয়েছিলাম, মোমোস খেয়েছিলাম সাথে। আর এখন আমাকে নিজেকে নিচে দেখছি, বাবা কি সুন্দর করে আমি সেজেছিলাম হালকা ফুলকার মধ্যে। তারপরে একটু ওখানটা না একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তারপরে চা খেয়ে নিয়েছিলাম, গরম গরম দুধ চা। ওয়াও, সবাই একটা মজা। এই যে আমি একটু ডিস্টার্ব করবো, দেখো আমি একটুখানি ফটোশ্যুটের জন্য ব্যস্ত থাকার কারণে লেগে গেল গো, চাটা পড়ে গেছে। কি অবস্থা, রিয়াকশন দেখো। তারপরে তো আমরা সব মানে টুকটাক আবার কেনাকাটিও করলাম, করার পরে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে চলেও এসেছি। দেখো রাত্রেবেলা হোটেলটা কি দারুণ লাগছিল না? তো দেখো আমিও রাত্রেবেলা নিজেকে দেখাচ্ছিলাম, এইদিকে দেখো ক্যা হুয়া। তো দেখো আমরা এবার যারা গ্লাস খাবে না তারা এগুলো খাবে না। থ্যাংক ইউ। না হবে না। हुक्का शेर सब खा रहा है। আমার তো খিদে পেয়েছে না। তো আমরা সবাই মিলে রাতের একদম খাবার খাওয়ার জন্য রেডি। তো এখানে আমার বান্ধবী ট্রিট দিয়েছিল মাটন, তো আমরা একসাথে সবাই বসে পড়েছি খাবার, কারণ আমাদের মাটন আসছে। আর এইদিকে একজন রুটি খাবে। এই যে মাটন চুমু ছিল, সেই মাটনটা খাওয়ার জন্য আমরা প্রস্তুত। সবাই ফটো তুলছে, কেউ রিয়াক চুপচাপ বসে রয়েছে, কখন পাবো। আমি তো বসেছিলাম যে কখন একটু পাবো মাটনটা। তো ফাইনালি দেখো এবার সার্ভ করলো। হ্যাঁ, সার্ভ করার পরে এই যে আমার সোনাটা আমাকে একটু বেশি ভালোবাসে না, এর জন্য আমাকে একটু বেশি দেওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু আমাকে অনেকটাই বেশি দিয়ে দিয়েছিল, কারণ আমি যত খাবো ততই মোটা হবো। এই দেখো আমি খাচ্ছি, তো খাওয়ার পরে পেট ভরে খেয়ে নিয়েছিলাম, মানে পেটে আর জায়গাও ছিল না। কত কষ্ট করে যে আমি খেয়েছি, কিন্তু দারুণ ছিল। রাতে যে খাবার ছিল, মেনুটা মাটন ছিল, রুটি। তো রাতের খাবার খেয়ে দেখো সকাল হয়ে গেল আমাদের দেখতে দেখতে। এবার আমরা চলে আসলাম সোনাঝুরি হাটে, আবার কিছু মার্কেটিং করার ছিল, চাদর কেনার ছিল ঘরের জন্য, কিনে টিনে এবার আমরা আবার হোটেলেও চলে আসলাম। এসে দুপুরের একদম পেট ভরে খাবার খেয়ে আমরা তো সবাই মিলে আমরা এখন দেখো দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। তো আমরা এই টাইমে বেশি মানে রিচ খাবার কিছু অর্ডার করিনি, যেহেতু আমাদের একটা জার্নিংয়ের ব্যাপার আছে। তো সেখানে আমরা একটু হালকা ফুলকা বলতে একদম ভেজ থালি, সাথে একদম বেগুন ভাজা, শাক ভাজা, ডাল, পাঁচমিশালি সবজি, ভীষণ ভালো ছিল। মানে এই হোটেলে আমি সাজেস্ট করবো, এখানে রাত থেকে একদম দিন থেকে সকাল থেকে সব কিছু টিফিন করতে পারো, খুব ভালো ওদের উপরে। তো দেখো এবার আমরা আর বিদায় নেওয়ার পালা। তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। কি সুন্দর না প্রাকৃতিক দৃশ্যগুলো, সত্যি কথা অতুলনীয়। মানে এইসব প্রাকৃতিক দৃশ্য দেখলে যেন মনটা ছুঁয়ে যায়। তো আমরা রেডি হয়ে সুন্দর করে সবাই একসাথে উঠে পড়েছি গাড়িতে। এবার আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, এবার আমরা চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই দিকে দেখো সবাই ভিডিও করাতে ব্যস্ত, কারণ এত সুন্দর প্রকৃতি কে ছাড়ে বলো। তো এই যে দেখো সব আমরা দেখছি, এদিকে দেখো গরুগুলো কি সুন্দর লাগছিল, দারুণ দারুণ। মানে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য না, এগুলো চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, সেরকম ভীষণ একটা ভালো লাগছিল। তো ফাইনালি দেখো বন্ধুরা, এই মানে আস্তে 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 করে গাড়ির স্পিড যেন অনেক দ্রুত পৌঁছে যাচ্ছে বাড়ির দিকে, ভীষণ ভালো লাগছিল। তো ফাইনালি আমরা বাড়ির কাছাকাছি চলে আসলাম। তো আমার এই ফুল শান্তিনিকেতন ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ব্লগটা কিন্তু ফুল ওয়াচ করো, আর তৈরি থেকো নেক্সট ব্লগকে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অন্তত করে দিও। চলো টাটা, বাই বাই।